আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ইস্তেগফারের আমল সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন। তবে আজ সোমবার দিনে বা রাতে যে কোনো সময় ইস্তেগফার ও তাওবার একটি দোয়া অন্তত 70 বার পড়ুন এবং আরও কিছু গুরুত্বপূর্ণ আমল করুন। বিনিময়ে আল্লাহ তাআলা আপনার জীবনের ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন, বিপদ মুসিবত থেকে মুক্তি পাবেন। গায়েবীভাবে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন, গায়েবী রিজিক দান করবেন, ঋণ থেকে মুক্তি পাবেন এবং মনের সকল নেক আশা পূরণ হবে ইনশাআল্লাহ। দর্শক, আজকের ভিডিওতে ইস্তেগফারের আমল সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আলোচনা করব। সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং সে অনুযায়ী আমল করুন। উপকারী মনে হলে প্রিয়জনের কাছে বেশি পরিমাণে শেয়ার করুন, যেন তারাও জানতে পারে এবং আমল করতে পারে। আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন, যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান। দর্শক, আজ সোমবার গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে আল্লাহ তাআলার কাছে সাপ্তাহিক আমলনামা উপস্থাপন করা হয়। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে আমল পেশ করা হয়। তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন, কিন্তু যে দুই ব্যক্তির পারস্পরিক হিংসা বিদ্বেষ রয়েছে তাদেরকে ক্ষমা করা হয় না। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 2565, তিরমিজি শরীফ হাদিস নম্বর 747। তাছাড়া আজ সোমবার জান্নাতের দরজাসমূহ খোলা রয়েছে। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে না। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নম্বর 6438। দর্শক, আজ সোমবার সাপ্তাহিক আমল উপস্থাপনের দিন। 3 শব্দের সহজ একটি জিকির দিনে বা রাতে যে কোনো সময় অন্তত 100 বার পড়ুন। বিনিময়ে জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে। সেই গুরুত্বপূর্ণ জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, সমুদ্রের ফেনা পরিমাণ সগীরা গুনাহ থাকলেও আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসটি বুখারী শরীফে মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। তাছাড়া প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, সে ব্যক্তি কিয়ামতের দিন সবচেয়ে বেশি নেকির অধিকারী হবে। সুবহানাল্লাহ। দর্শক, আমরা এই জীবনে ছোট বড় জানা অজানা কতই না গুনাহ করেছি। গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ করে ফেলেছি। গুনাহে জর্জরিত আমাদের এই জীবন। তারপরও যদি আমরা আল্লাহ তাআলার কাছে মন থেকে তাওবা ইস্তেগফার করি, আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা ওয়াদা করে পবিত্র কুরআনে বলেন, আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে
তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা নিসা আয়াত 110। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল। সূরা বাকারা আয়াত 199। দর্শক, ইস্তেগফার খুবই দামি আমল, খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান, বান্দার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। তাছাড়া ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে বিশেষ 3টি পুরস্কার দিয়ে থাকেন। এ প্রসঙ্গে আবু দাউদ শরীফের হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন। আল্লাহ তাআলা তার সকল বিপদ আপদ দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা গায়েবীভাবে এমন উৎস থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ হাদিস নম্বর 1518। সেক্ষেত্রে আপনি ইস্তেগফারের যে কোনো দোয়ার মাধ্যমে আমল করতে পারেন। তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইস্তেগফারের গুরুত্বপূর্ণ একটি দোয়া বাংলা উচ্চারণ সহ শিখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই দোয়াটিরও আমল করতে পারেন। দোয়াটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আজ সোমবার দিনে বা রাতে যে কোনো সময় একই জায়গায় বসে চুপি চুপি মনোযোগের সঙ্গে ইস্তেগফারের এই দোয়াটি প্রথমে 70 বার পড়ুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপর ঋণ থেকে মুক্তি লাভের এবং গায়েবী রিজিক লাভের এই দোয়াটি অন্তত 3 বার পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপর ইসমে আজম বা মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য এই দোয়াটি অন্তত 1 বার পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এইভাবে দোয়াগুলো পড়ার পর কমপক্ষে 3 বার রাসূলের প্রতি দুরূদ পাঠ করুন। সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। তারপর সর্বশেষে 2 হাত তুলে বিনয়ের সঙ্গে কাকুতি মিনতি করে আল্লাহ তাআলার কাছে নিজের জীবনের সমস্ত গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তাআলা এই জীবনের ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলার কাছে সকল প্রয়োজন তুলে ধরুন। আল্লাহ তাআলার কাছে ঋণ থেকে মুক্তি লাভের প্রার্থনা করুন। আল্লাহ তাআলা আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন, গায়েবীভাবে সাহায্য করবেন এবং ঋণ থেকে মুক্তি লাভের তৌফিক দান করবেন। আল্লাহ তাআলা আপনার মনের সকল নেক আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।